নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সেরে নিল কোচ অস্কার ব্রুজো, আর সঙ্গে উপস্থিত হয়েছিলেন সল ক্রেসপো। পাঞ্জাব এফসির বিরুদ্ধে আওয়ে ম্যাচ, সেই ম্যাচে খেলতে যাওয়ার আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সারল ইস্ট বেঙ্গল, ইমামি ইস্ট বেঙ্গল। তবে এই প্রেস কনফারেন্সের বিষয়বস্তু কি ছিল এতক্ষণ স্পট অন নিউজে আপনারা কোচ এবং সল ক্রেসপোর বক্তব্য শুনেছেন। একটু আপনাদের সঙ্গে বিশদে এবার আলোচনা করে দেব যে কোচ এবং সল ক্রেসপো ঠিক কি বলেছেন এবং প্র্যাকটিস সেশনে কি হয়েছে বা কি করলো আজকের ইস্ট বেঙ্গল। শুরুতেই বলি, কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু দলের চোট সমস্যা বারে বারে এই জিনিসটাকে পয়েন্ট আউট করেছেন। নিঃসন্দেহে এটা বলাই যায় যে ইস্ট বেঙ্গল শুরু থেকে যেভাবে দল গঠন করেছিল, বহু আশা ছিল, সমর্থকেরা এক বুক আশা নিয়ে এবছর স্বপ্ন দেখাও শুরু করেছিল, কিন্তু সেই স্বপ্ন কোথাও না কোথাও গিয়ে নিরাশার রূপ নিয়েছে। খুব স্বাভাবিক, দলে যখন ম্যাক্সিমাম বেশিরভাগ কি প্লেয়ার চোটগ্রস্ত, তখন দল জিতবে কি করে। ঠিক সেই কথাটাই বারে বারে কিন্তু অস্কার বুঝিয়ে দিলেন। তবে একটা পজিটিভ দিক কোচের মুখে, যে কটা ম্যাচ এখন বাকি রয়েছে সেই কটা ম্যাচ ভালো করে শেষ করতে চান তিনি। এছাড়া এফসি ম্যাচ রয়েছে মার্চে, আর পরের মাসেই, সেই দিকেও ফোকাস করছেন। আর সব থেকে বড় কথা, নর্থ ইস্ট ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের, তারপরে এফসি, মানে একদম গায়ে গায়ে দুই ম্যাচ পড়ে যাওয়াতে একটু হলেও সমস্যার সম্মুখীন হচ্ছে ইস্ট বেঙ্গল শিবির। শোনা গিয়েছে যে তারা এফএসডিএল এর কাছে পত্র জমা, চিঠিও পাঠিয়েছে যে যাতে এই স্কেডিউলটা চেঞ্জ করা হয়। তবে কোচকে যখন আজকের এই বিষয়ে প্রশ্ন করা হয়, কোচ কিন্তু তখন বলেন যে কিভাবে এত গায়ে গায়ে ম্যাচ পড়ে আমি জানি না। আইএসএল, এফএসডিএল, এএফসি সূচি সব একত্রিতভাবে দেখার পরেই তৈরি করা হয়। তো একটা প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন, তাহলে কি তারা ভেবেই নেয় যে ভারতীয় কোনো দল তারা কোয়ালিফাই করতে পারবে না সুপার সিক্স বা কিংবা নকআউট পর্বে? এই বিষয়টা কিন্তু কোচ পরিষ্কার আজকের বলেন। এটা নিয়ে নিঃসন্দেহে একটু চিন্তায় রয়েছে ইস্ট বেঙ্গল শিবির। দেখার বিষয় এখন থাকবে যে আইএসএল এর যে কটা ম্যাচ বাকি রয়েছে, তারপরে এফসি ম্যাচ। আইএসএলটা নিরাশ করলেও সমর্থকেরা এখন স্বপ্ন দেখা শুরু করেছে এফসি নিয়ে। আর সব থেকে বড় কথা, ভুটানে যেভাবে পারফর্ম করে ইস্ট বেঙ্গল ফিরেছে তাতে নিঃসন্দেহে অনেকটাই কনফিডেন্ট বেড়েছিল, কিন্তু আইএসএল এর এই দীর্ঘ ব্যর্থতা, পরপর ম্যাচে পরাজয়, ড্র, সেই কারণে কিছুটা হলেও কিন্তু ফুটবলারদের মধ্যে কনফিডেন্টও অনেকটাই লো রয়েছে। সেখান থেকে কিভাবে মানসিকভাবে ফুটবলারদের চাঙ্গা করবেন অস্কার, সেটাও সব থেকে বড় প্রশ্ন একটা থাকবে। তবে এফসি কাপ বলো বা বিদেশের মাটিতে লড়াই, ইস্ট বেঙ্গলের রেকর্ড সবসময় ভালো। এবার সেখান থেকে কিভাবে ইস্ট বেঙ্গল তাদের প্লেয়ারদের, কোচ অস্কার ব্রুজো নিজে ফুটবলারদের মোটিভেশন বাড়াবে, এবং এই যে আসন্ন ম্যাচ যেদিকে আইএসএল না হলেও এফসি নিয়ে অনেক স্বপ্ন দেখছে প্রত্যেক লালহুলুর সমর্থক, সেই স্বপ্ন পূরণ করতে পারে কিনা কোচ অস্কার ব্রুজো, এখন সেটাই দেখার থাকবে। কোচ অস্কার ব্রুজো কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়ে গেলেন যে যে কটা ম্যাচ বাকি রয়েছে সে কটা ম্যাচে এখন আমাদের ফোকাস জেতা, জিতে প্লেয়ারদের মনোবলকে আরো চাঙ্গা করে তোলা। পাঞ্জাব ম্যাচে কারা নেই, এবার একটু এই প্রসঙ্গে আসি। পাঞ্জাব এর আগে যখন ঘরের মাঠে ইস্ট বেঙ্গলের সঙ্গে মুখোমুখি হয়েছিল, আমরা সবাই জানি 2 গোলে পিছিয়ে থেকে 4 গোল হজম করতে হয়েছিল পাঞ্জাবকে। সেই ম্যাচে দুরন্ত কামব্যাক করেছিল ইস্ট বেঙ্গল, স্বপ্নের কামব্যাক করেছিল ইস্ট বেঙ্গল। এবার পাঞ্জাবের সাথে তারা কিন্তু যুব ভারতীতে নয়, মুখোমুখি হচ্ছে তাদের ঘরের মাঠে। সেখানে একই রকমভাবে কি লড়াইটা দেখা যাবে, সেদিকেও একটা কৌতূহল রয়েছে। সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে সেলিস এবং নন্দকে ছাড়া আর বাদবাকি সবাই মোটামুটি ফিট আছেন ইস্ট বেঙ্গলে। ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস সেশনে যেটা দেখা গেল, সেলিস এবং নন্দ দুজনই সাইড লাইনে রিহ্যাব করছিলেন, আর বাদবাকি সবাই কিন্তু মূল দলের সাথে কিছুটা দৌড়ঝাঁপ ছোটাছুটি করে নিচ্ছিলেন। জিকসানও ফিরছে। দিয়ামান্তাকসের কথা আলাদা করে বলতে হবে, অনেকটাই ছন্দহীন হয়ে পড়েছে ফুটবলার। মোটিভেশনের হয়তো কোথাও না কোথাও একটা অভাব দেখা যাচ্ছে। সেই দিকটা, সেই খামতিটা অস্কার কীভাবে পূরণ করে দেখতে হবে। ডেভিডের প্রশংসা করতে হবে, ডেভিড যেভাবে যখনই নেমেছে তখনই কামাল করে দেখিয়েছে। এছাড়াও মেসি, তিনি কিন্তু সুযোগ সন্ধানী ফুটবলার, কিন্তু কোথাও না কোথাও হয়তো 3 কাঠির বাইরেই বল মেরে বসছেন, সুযোগ পেয়েও সুযোগ নষ্ট করছেন। এই ম্যাচগুলোতে বিশেষ করে, বা এফসি ম্যাচ যখন আসবে, সুযোগ নষ্ট করলে চলবে না, সেটা হয়তো অস্কার ভালো করেই জানেন, সেদিকেও নজর দিচ্ছেন।
সব মিলিয়ে ইস্ট বেঙ্গল শিবির পাঞ্জাব ম্যাচের জন্য প্রস্তুত। আজকে যে বিষয়গুলো পয়েন্ট আউট করলেন কোচ সেগুলো বললাম। সল ক্রেসপো একটা কথাই শুধু বলে গেলেন যে যে ম্যাচগুলো রয়েছে 3 মাস মাঠের বাইরে ছিলাম, আবার ফিরেছি, নিজেকে আমি প্রিপেয়ার করছি, সুযোগ পেলে আবারও নিজেকে প্রমাণ করার চেষ্টা করব। সব মিলিয়ে সল ক্রেসপো, অস্কার ব্রুজো এবং গোটা লাল হলুদ ব্রিগেড তৈরি। নন্দ এবং সেলিসকে ছাড়া কি হয় পাঞ্জাব ম্যাচে আমাদের এখন সেদিকেই চোখ থাকবে। আপাতত ইস্ট বেঙ্গল শিবির থেকে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট।